জানতেই হবে, কিন্তু প্রত্যেককেই জানতে হবে। ভুলভাল খবর রাখলে হবে না, সঠিক খবর জানতে হবে। কি সঠিক খবর জানতে হবে? এসআইআর এর যে ফর্ম রয়েছে, সেই ফর্মে কিন্তু অনেক প্রশ্ন অজানা। অনেক প্রশ্ন অজানা আছে, বিভ্রান্তিতে আছে, সঠিক অ্যান্সার পাওয়া যাচ্ছে না। মানুষ খুঁজে পাচ্ছে না। আমাকে অনেকে কমেন্ট করেছে, আমি সেই কমেন্টের উত্তর হিসেবে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে অনেকের ভোটার কার্ডের যে আপডেটেড 2025 যে নতুন শর্ট যে এপিক নাম্বার বা ভোটার নাম্বার, সেটা কিন্তু অনেকে পায়নি। অনেকের কাছে ওল্ড ভোটার লিস্ট, ভোটার নামটাই আছে, অর্থাৎ ভোটার নাম্বারটাই আছে ওল্ড, যে আগে যে ডাব্লিউবি দিয়েছিল সেটাই আছে, কিন্তু এখন 2025 তো শর্ট ভোটার নাম্বারটা হয়ে গেছে। ওটা কীভাবে পাবে? তারা দুভাবে পাবে। এই কিউআর কোডটা স্ক্যান করলেও পাবে, এবং এখানেও কিন্তু এপিক নাম্বার লেখা আছে। এই জায়গাতেও কিন্তু এপিক নাম্বার লেখা আছে। 2025 অনুযায়ী যে এপিক নাম্বারটা হয়েছে শর্ট ফর্মে, তা কিন্তু এই জায়গাতে এপিক নাম্বার পেয়ে যাবে। অনেক সময় ডাব্লিউবি দিয়ে যে নাম্বারটা শুরু হচ্ছে, এপিক নাম্বার বা ভোটার নাম্বার, সেই নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পাওয়া যাচ্ছে না ডিটেলস। সে কিন্তু এই যে আপডেটেড ভার্সন যেটা রয়েছে, এটা দিয়ে কিন্তু সে পুরো ডিটেলস বের করে নিতে পারে, অথবা এই কিউআর কোডটাও স্ক্যান করতে পারে। কোথায় স্ক্যান করবে? তার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ইসিআই নেট, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরেই এখানে একটা বারকোড অপশন থাকবে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করবে। তারপরে বারকোড বা কিউআর কোড অপশন রয়েছে, সেখানে ক্লিক করবে। তারপরে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হলে যে এই কিউআর কোডটা থাকবে, এই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এই ভোটারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই কিউআর কোড স্ক্যান করলেই চলে আসবে। আর একটা প্রশ্ন, অনেকের বাবা অথবা মা মৃত্যু হয়েছে। অনেকের বাবা অথবা মায়ের মৃত্যু হয়েছে, তারা কি বাবা অথবা মায়ের নামের পাশে কি মৃত বা লেট করবে বা লিখবে? তবে না, সেখানে মৃত বা লেট লেখার কোনো প্রয়োজন নেই। বাবা বা মায়ের নাম লিখতে বলা হয়েছে, শুধুমাত্র বাবা অথবা মায়ের নামই লিখতে হবে। মৃত অথবা লেট ব্যবহার করার প্রয়োজন নেই। আবার অনেকের প্রশ্ন আছে যে এই ফর্মটা বাংলাতে ফিল আপ করতে হবে নাকি ইংরেজিতে ফিল আপ করতে হবে? আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন অথবা ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অনেকের এমনও প্রশ্ন আছে বা অনেকে এমনও সমস্যায় পড়েছেন যাদের 2025-এর 2-3 মাস আগে নতুন ভোটার কার্ড হয়েছে। 2025-এর কয়েক মাস আগেই নতুন ভোটার কার্ড হয়েছে, নতুন ভোটার কার্ড পেয়েছে। কিন্তু তারা কিন্তু এই এসআইআর এর ফর্ম যে আছে, এনুমারেশন ফর্ম যেটা আছে, তারা কিন্তু পায়নি। তারা কি করবে? নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা নেই। প্রত্যেক বুথে একবারে সম্পূর্ণ ফর্ম দেওয়া হয় না। ধরুন আপনার বুথে 1000টা ভোটার রয়েছে। 1000 জনের ফর্ম কিন্তু একবারে দেওয়া হবে না। প্রথমে হয়তো 200 জন অথবা 300 জনের দেওয়া হলো, তারপরে আবার 300 জনের দেওয়া হলো, তারপরে হয়তো আবার 300 জনের দেওয়া হবে। এভাবে ধাপে, ধাপে কিন্তু ফর্মগুলো দেওয়া হয়। ধরুন আপনি লাস্টের দিকে ভোট এপ্লাই করেছেন, তো হয়তো আপনি লাস্টের দিকে ভোটার কার্ড পেয়েছেন, ভোটার নাম্বার পেয়েছেন। হতে পারে আপনার সিরিয়াল নাম্বারটা শেষের দিকে আছে। আপনার ভোটার যে এসআইআর যে ফর্ম আছে, সেই ফর্মটা হয়তো আপনি পরে পাবেন। সমস্যার কিছু নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত আছে? 2025-এর সিরিয়াল নাম্বার কত আছে? আপনি কিভাবে বুঝবেন? তাও কিন্তু মাত্র আপনি 1 মিনিটেই বুঝে নিতে পারবেন। তার জন্য আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ইসিআই নেট, এই অ্যাপটা ডাউনলোড করবেন। অ্যাপটা ডাউনলোড করার পরে একটা অপশন দেখতে পাবেন, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ভোটার, আপনার যে নাম্বার আছে, ভোটার নাম্বারটা এন্টার করে সার্চ বাটনে সার্চ করবেন। সার্চ বাটনে সার্চ করলেই এই জায়গাতে নিচের দিকে দেখবেন সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার। 2025-এর যে ভোটার তালিকা আছে, ভোটার লিস্ট আছে, সেই জায়গাতে যদি আপনি 653-তে আসেন, তাহলে আপনি কিন্তু আপনার নামটা বা আপনার যে নামটা থাকবে, আপনার যে সিরিয়াল নাম্বারটা থাকবে, সেখানে দেখতে পাবেন। আর একটা বড় প্রশ্ন, কি বড় প্রশ্ন? অনেকের এমন প্রশ্ন আছে 2002 সালের নাম ভুল ছিল, অথবা সারনেম চেঞ্জ ছিল, অথবা অনেক মেয়ের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে বিবাহের আগে সারনেম এক ছিল, বিবাহের পরে সারনেম চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে কি করবে? 2002-এর ক্ষেত্রে, 2002-এর ক্ষেত্রে যে নাম ছিল সেই নামটা এই নিচের অংশতে বসাতে হবে, আর উপরে বসাতে হবে 2025-এ আপডেটেড যেটা রয়েছে। 2025-এ যে সমস্ত ডেটাগুলো রয়েছে, এইটুকু অংশে, উপরের অংশতে 2025-এর ডেটাগুলো দিতে হবে সমস্ত কিছু, আর নিচের যে অংশগুলো রয়েছে, এখানে 2002-এর ভোটার লিস্টে, এসআইআর লিস্টে যে নামগুলো আছে, তা কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছেন? এইটুকু জায়গাতে 2025-এর ডেটা দিতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ আছে, আপনি জন্ম তারিখ দিবেন, আধার কার্ড নম্বর দিয়ে দিবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। আপনি ইংরেজিতে অথবা বাংলাতে যা ইচ্ছা তাই দিতে পারেন, তবে ইংরেজিতে দিলে আমার মনে হয় বেশি সুবিধা আছে, ভালো হবে। তারপরে বলেছে পিতা বা অভিভাবকের নাম, আপনি আপনার বাবার নাম লিখবেন। তারপর বলছে পিতার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার নাম্বার, আপনি আপনার বাবার ভোটার নাম্বার দিবেন যদি থাকে, না থাকলে কোনো সমস্যা নেই। মায়ের নাম দেবেন, মায়ের নামটা দিতে হবে। মায়ের যদি এপিক নাম্বার বা ভোটার নাম্বার থাকে, তাহলে মায়ের ভোটার নাম্বার দিবেন। এরপরে যারা বিবাহিত আছেন, যাদের বিবাহ হয়ে গেছে, অর্থাৎ বিয়ে হয়ে গেছে, তারা নিজের স্বামী অথবা স্ত্রীর নাম দেবেন, এবং তার নিচে স্বামী অথবা স্ত্রীর ভোটার নাম্বার দেবেন। বুঝতে পেরেছেন? যাদের বিয়ে হয়নি, তাদের এইটুকু নিচের যে 2 লাইন আছে, এটা না দিলেও হবে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্র্যাকেটে লেখাই আছে যদি থাকে। আপনার যদি বিয়ে না হয়, তো আপনার তো স্বামী কোথায় পাবেন বা স্ত্রী কোথায় পাবেন? দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলে আসলাম নিচের দিকে। যাদের চলে আসলাম নিচের দিকে, যাদের 2002-এর ভোটার লিস্টে নাম আছে, তাদের এইটুকু অংশ ফিল আপ করতে হবে, এইটুকু অংশ ফাঁকা থাকবে। যাদের 2002-এ ভোটার লিস্টে নাম নেই, তাদের বাবা অথবা মা অথবা দাদু অথবা দাদি, ঠাকুমা, এই 4 জনের নাম দিতে হবে। ঠিক আছে? তো তাদের ডিটেলস দিলে এইটুকু জায়গায় দিতে হবে।
তারা যদি এইটুকু জায়গাতে লেখালেখি করে এইটুকু জায়গায় ফাঁকা থাকবে। বুঝাতে পেরেছি? এইটুকু অংশ কারা লিখবে? যাদের 2002-এর অর্থাৎ কি সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। যদি 2002-এর ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি এই জায়গাতে লিখবেন। যদি আপনার নাম না থাকে 2002-এ তাহলে এই জায়গাতে লিখবেন। এখানে কার নাম লিখবেন? আপনার তো নেই ভোটার লিস্টে 2002-এ, আপনার হয় বাবার হবে, অথবা মায়ের হবে, অথবা আপনার দাদুর হবে, অথবা আপনার দিদার হবে। এই 4 জনের মধ্যে যে কারো একজনের লিখলেই হবে। এখানে চলে আসি। এখানে কি আছে? নির্বাচকের নাম। ধরুন আপনার আছে 2002 ভোটার লিস্টে নাম আছে, তো আপনার নাম লিখবেন, আপনার ভোটার নাম লিখবেন, যদি থাকে তো লিখবেন, না থাকলে কোনো সমস্যা নেই। একটা সমস্যা, কি সমস্যা? 2002-এর ভোটার লিস্টে কিন্তু অনেকের কিন্তু এপিক নাম্বার বা ভোটার নাম্বার থাকছে না। তবে চিন্তার কোনো বিষয় নেই, ব্র্যাকেটে লেখাই আছে, যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ধরুন আপনার নাম আছে 2002-এর ভোটার লিস্টে, তাহলে আপনি ধরুন এটা আপনার প্রথম এই নামটা হচ্ছে, দ্বিতীয় নামটা হচ্ছে আপনার, তাহলে আপনি আপনার নাম দিয়ে দিবেন, এপিক নাম্বার। আপনি এদিকে চলে আসবেন, 2002-এর ভোটার লিস্টে যে এপিক নাম্বার থাকবে তাই কিন্তু আপনি এখানে এপিক নাম্বার দেবেন। আত্মীয়ের নাম, আপনি আত্মীয়ের নাম কোথায় পাবেন? আপনি আত্মীয়ের নাম এখানে পাবেন। ধরুন এই নামটা আপনার ছিল, আত্মীয়ের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হচ্ছে আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম দিয়ে দিবেন। সম্পর্ক, কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এই যেটা পিতা লেখা আছে, পিতা, তো আপনি দিয়ে দিবেন পিতা। বুঝতে পেরেছেন? জেলা হবে আপনার, যে জেলা আছে সে জেলা দেবেন। রাজ্যের নাম দিয়ে দিবেন পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্র কোথায় আছে? উপরের দিকে দেখুন, পিডিএফ বা আপনি যে পিডিএফটা 2002-এর বের করেছেন বা পিডিএফ প্রিন্ট আউট করেছেন, সেখানে দেখতে পাবেন নাম দেওয়া রয়েছে, এই যে নাম্বারের পরে যে নাম আছে, মানিকচক বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তো এই যে মানিকচক আছে, আপনার এলাকার যে নাম থাকবে, আপনার যে বিধানসভা থাকবে, সেই বিধানসভাটা আপনি এখানে বিধানসভা ক্ষেত্রের নামটা দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এই যে দেখুন, এটা বিধানসভা নামের প্রথমে নাম্বার দেওয়া রয়েছে, আপনি নাম্বারটা দিয়ে দিবেন। অংশ নাম, অংশ কোথায় পাবেন? একটু দেখবেন ডান দিকে কোনার দিকে অংশ নাম্বার দেওয়া রয়েছে, 103 আছে, এখানে 100, যেটা আপনার থাকবে ওটা দেবেন। ক্রমিক সংখ্যা, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে যত নম্বরের নামটা থাকবে ঠিক তত নম্বরের ফার্স্টে সিরিয়াল নাম্বার, বাংলায় বলে ক্রমিক নাম্বার, ওই ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বারটা আপনাকে এই জায়গাতে দিতে হবে। তাহলে বুঝে গেলাম যাদের 2002-এর ভোটার লিস্টে নাম আছে, যাদের 2002-এর এসআইআর লিস্টে নাম আছে তাদের কিন্তু এই জায়গাতে লিখতে হবে। কি লিখবেন দেখিয়ে দিলাম, এখানে লিখলে এখানে আর লেখার কোনো প্রয়োজন নেই। এবার ধরুন এটা আমার ফর্ম, আমি কিন্তু 2002-এ ভোট দিইনি বা আমার ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমাকে কিন্তু এই জায়গাটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা আমার ফাঁকা থাকবে। আমার বাবা কিন্তু 2002-এ ভোটার লিস্টে আছে নাম, এসআইআর যে লিস্ট আছে সেখানে কিন্তু ভোটার লিস্টে কিন্তু নামটা আছে। তাহলে এই জায়গাতে কি লিখবো? নাম, আমি আমার বাবার নাম লিখতে পারি, আমি আমার মায়ের নাম, দাদুর নাম, দিদির নাম লিখতে পারি, ঠিক আছে? তো নামের জায়গাতে আমি আমার বাবার নাম লিখলাম, এপিক নাম্বার। আমার বাবার যে 2002-এর লিস্টে যে বাবার নামটা থাকবে, সেই আমি আমার বাবার নামের এপিক নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে যে নাম্বারটা আছে, ভোটার নাম্বারটা দিয়ে দেবো, থাকলে দিব, অনেকের কিন্তু নেই, তাদের না দিলেও চলবে। আত্মীয়ের নাম, ধরুন আমার বাবার নাম হচ্ছে, ধরে নিলাম এটা হচ্ছে আমার বাবা, এবং আত্মীয়ের নাম কী হবে? এখানে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম, এটা হচ্ছে তার আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে সম্পর্ক, এখানে কিন্তু এই সম্পর্কটা হবে না, সম্পর্ক কি হবে? ক্যান্ডিডেট এর সাথে এনার সাথে এনার কি সম্পর্ক, ঠিক আছে? এনার সাথে এনার কি সম্পর্ক, প্রথমে যে আমি বাবার নাম লিখেছি, তো আমার সাথে আমার বাবার কি সম্পর্ক, কে হয়? এটা বাবা হয়, তো আমি এখানে সম্পর্ক লিখবো ফাদার, ঠিক আছে? এটার সাথে এটার সম্পর্ক লিখবো না, কিন্তু আমরা লিখবো যার ফর্ম রয়েছে এনার সাথে এনার কি সম্পর্ক। ফাদার লিখে দিলাম, জেলা লিখে দিলাম, রাজ্যের নাম লিখে দিলাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম আপনি পেয়ে যাবেন আপনারা 2002-এর লিস্টে, আপনি লিখে দিলেন, ব্যাস। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিয়ে দিলেন, অংশ নম্বর পেয়ে যাবেন এখানে লিস্টে, অংশ নম্বর পেয়ে গেলেন, অংশ নম্বর দিয়ে দিলেন। ক্রমিক নম্বর, আপনার কত নম্বর সিরিয়াল নম্বরে আপনার বাবার নামটা আছে তা কিন্তু এখানে দিয়ে দিবেন, ব্যাস। এই জায়গাতে জাস্ট একটা সিগনেচার করে দিবেন। যে সমস্ত ক্যান্ডিডেট বাড়িতে নেই, বাড়ির বাইরে আছে, যে সমস্ত ক্যান্ডিডেট পরিযায়ী শ্রমিক, তার বাড়ির লোক কেউ সিগনেচার করলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাতে বিএলও সিগনেচার করবে, ব্যাস। আপনি কিন্তু বিএলওকে ফর্মটা দেবেন, অন্য কারো হাতে ফর্মটা দেবেন না। আরেকটা কথা হচ্ছে, বিবাহিত মহিলারা তার বাবার ডিটেলস দিয়েই কিন্তু এই ফর্মটা ফিল করবে। আরেকবার বলে দিই, ঘটনা হচ্ছে 2002-এ কারো নাম আলাদা ছিল, 2025-এ নামটা চেঞ্জ হয়েছে, সারনেম অর্থাৎ ডাক নাম, শেষ নামটা চেঞ্জ হয়েছে, অথবা কোনো বানান ভুল ছিল, 2025-এ ঠিক হয়েছে। তাহলে এইটুকু অংশ 2002-এর যে পার্ট আছে, এটুকুতে আপনার 2002-এ যে নাম ছিল হুবহু সেমই দেবেন, ভোটার লিস্টে ভোটার নাম্বার যত ছিল তাই দেবেন। 2025-এ যেটা চেঞ্জ হয়েছে, যেটা বর্তমান নাম আছে, ওটা 2025-এর জায়গাতে দেবেন। আশা করি বোঝাতে পেরেছি এবং বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তবে আপনি এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যেগুলো প্রশ্ন পেয়েছিলাম কমেন্ট থেকে, সেগুলো কিন্তু আমি সমাধান করার চেষ্টা করলাম। আপনার প্রশ্ন যদি থাকে নিঃসন্দেহে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি আপনার পরিবারের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন, সচেতন করুন, জানান, এবং সময় মতো কিন্তু ফর্মটা নিখুঁতভাবে ফিল আপ করে জমা দেবেন। তবে একবার চেষ্টা করবেন ফর্মটা এক কপি জেরক্স করে একটা রাফ ফিল আপ করে নেওয়ার জন্য, ফিল আপ করে একবার ফাইনালটাতে লাস্টে করবেন, দিয়ে আপনার বিএলও স্যারকে দেখিয়ে জমা দিয়ে দেবেন। তবে ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ।